আপনি এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন? জি স্যার। এসএসসি পরীক্ষা দেওয়ার পরই ভাবলেন যে মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ শিখবেন। জি স্যার। তো এই মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ শেখার জন্য উৎসাহ কে দিয়েছে আপনাকে? বাবা-মা দিয়েছে। আব্বা আম্মা ছিল। আপনার নিজের ইচ্ছা ছিল, আব্বা আম্মা উৎসাহ দিয়েছে? জি স্যার। তো এখন কি মনে করছেন, আপনার আব্বা যেটা করেছে সেটা কি আপনার ভালোর জন্য করেছে? জি স্যার, ভালোর জন্য করছে। কি মনে হয় এখান থেকে যাওয়ার পর এখন কাজ করতে পারবেন, এরকম আস্থা তৈরি হয়েছে? জি স্যার, আলহামদুলিল্লাহ পারবো। আমাদের এখানে ক্লাসটা কি লং টাইম নাকি শর্ট টাইম? লং টাইম। ক্লাস করে স্যাটিসফাই বোধ করছেন? জি স্যার। আপনার কি মনে হয়, আপনি কি বলতে চান আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে? স্যার যে কথা বলা হয়েছে এর থেকে অনেক বেশি ক্লাস করাইতেছি কি এখন আপনার কি স্যাটিসফাই বোধ করছেন? জি স্যার। খাওয়া দাওয়া থাকা নিয়ে কোনো সমস্যা হচ্ছে? না। আপনার আব্বা আম্মা খুশি তো? আপনার আব্বা এত কিছুদিন আগে এসে দেখা করে গেছে। জি স্যার। এখান থেকে যে বের হতে পারছেন না, বা দেখা গেল যে আমরা মোবাইল গেমস খেলা এইগুলো নিয়ে কড়াকড়ি করেছি, গত মাসেও আপনারা যখন ছিলেন গেমস খেলতে পারেন না রুমের মধ্যে। আপনাদের একটা বদ অভ্যাস। আমাদের পোলাপাইন যারা আছে এসএসসি পরীক্ষা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে, আমাদের গার্জিয়ানরাও কি দেখা যায় যে ম্যাক্সিমাম আমাদের এখানে যারা আসে এসএসসি পরীক্ষা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে, তারা বেশিরভাগ ক্ষেত্রে যেটা লক্ষ্য করি গেমস নিয়ে অভ্যস্ত। তা আমাদের এখানে তো গেমস খেলতে পারেন না, কারণ গেমস খেলতে পারেন না কেন, আমাদের সবকিছুই ক্যামেরা দিয়ে কন্ট্রোল করা হয়, নিয়ন্ত্রণ করা হয়, যাতে কেউ গেমস খেলতে না পারে, বা গেমস খেললে গত মাসে দেখা গেছে যে গেমস খেলার কারণে অনেকের মোবাইল আমরা জব্দ করে নিয়েছি। তো এখানে গেমস খেলতে পারেন নাই, মন খারাপ নাই তো? গেমস কিছুদিনের জন্য পরিত্যাগ করেছেন, কিন্তু আপনার এই যে সময়টা কাজের মধ্যে ব্যয় করেছেন, এটা আপনার ভবিষ্যতের জন্য অনেক কার্যকরী হবে। আমাদের ক্লাসরুম, থাকার রুম সবকিছু কাছাকাছি হওয়ার কারণে আপনার কোনো সমস্যা হচ্ছে? জি না স্যার। সুবিধাজনক না? থ্যাংক ইউ।